এইবার আমাদের গান গেয়ে শোনাবে আমাদেরই পাড়ার ছেলে, আপনারা সকলেই চেনেন, টিটো ওরফে তুনির বসু। আপনারা সবাই জানেন যে তুনির বসু বরাবরই ভালো গান গাইতে পারে, কিন্তু তুনির বসু গান গাইতে চায় না। তাই আমরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সরাসরি মঞ্চে ডেকে নিচ্ছি। কি আপনারা চান তো? ঠেলাটা বোঝ কি আসলে এইভাবে এটা জানলেন আমি আসতামই না এখানে। করতিসটা কি? আরে শোন, এখন মায়ের মন রাখার জন্য আমাদের এসব করতে হবে, তোকে গানও গাইতে হবে, না হলে মা রেগে রানাঘাট চলে যাবে। সত্যি তো কি করে? আরে তারিকা আমি কি ইয়ে করি নাকি, প্র্যাকটিস করি নাকি? এমনি গাও, আমি এমনি গাই। তোমার উপর আমার পুরো ভরসা আছে, আমি গাই, তুমি পারবে। জানা না তুনির বসু, আপনাকে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। সমস্ত দর্শক আপনার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তুনির বসু, আপনি দয়া করে মঞ্চে আসুন। একটা জোরে হাততালি হোক আপনাদের সকলের পছন্দের টিটো ওরফে তুনির বসুর জন্য। তো কি ক্ষতি করেছিলাম রে আমি যে তুই আমার এত বড় সর্বনাশ করলি? তো এরকম করে না বললে তুমি গাইতে? আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। বাবা বলছি, তোমার কি মনে হয় কখন শেষ হবে বলো তো ব্যাপারটা? আমি কি হাত গুনতে জানি নাকি যে বলবো কখন শেষ হবে? তাও ঠিক, আমার খালি কি ভয় হচ্ছে জানো তো, আমাকে না আবার স্টেজে ডেকে নেয়। এখন মায়ের যা মেজাজ, ডাকলে যদি না যাই একবারে কিলিংকারি কাণ্ড হয়ে যাবে। তুই ডাক্তারি ছাড়া আর কি পারিস? তাও ঠিক, আমি ডাক্তারি ছাড়া সেরকম কিছু পারিও না। ছোটবেলায় কবিতা বলার জন্য আমাকে স্টেজে উঠিয়ে দিত। বাবা, এখন যদি কবিতা বলার জন্য আমাকে স্টেজে ডাকে, আমার তো কবিতার লাইন টাইন কিচ্ছু মনে নেই। না, ওরকম কিছু করবে বলে মনে হয় না। হ্যাঁ, না করলেই ভালো। আমি খালি ভাবছি মাদের নাটকটা কখন শুরু হবে। তো আমিও ভাবছি, আমি কি জানি কখন নাটকটা শুরু হবে? কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। বাবা, আমি তাহলে একটু ওদিকটা যাই। যা, তুমি বসো। হ্যাঁ, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না গো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালোই তো গাইলে। বেশি বাজে কথা বলিস না, সবাই এখন হাততালি দিচ্ছে বলে তোকে ক্ষমা করে দিলাম, এই ভুল আর কোনোদিন করবি না। বেশ, যতবার বলবো ততবার গাইবে, যাও ওখানে। পাঠিয়ে দিয়েছিস দাদা ভাই, পাঠিয়ে দিয়েছিস, দারুণ হয়েছে। সত্যি করে বল, ভালো হয়েছে? সত্যি করে বলছি দারুণ হয়েছে, কিন্তু এখন যদি আমাকে কিছু করার জন্য ডাকে না, আমি তো ভাই পালাবো। কেন? আমাকে করছিলে। এবার আপনাদের গান শোনাতে আসবে আমাদেরই পাড়ার শর্মিলাদি। যা, বাঁচা গেছে, বেঁচে গেছি। ভালো করে করবে। হ্যাঁ, শর্মিলাদিকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটা হাততালি হোক। আমরা সবাই জানি শর্মিলাদি ইদানিং অনেক ভালো ভালো জায়গায় গান গেয়ে অনেক সুখ্যাতি অর্জন করেছে। তো আমরা এবার শর্মিলাদির গলায় গান শুনবো। শর্মিলাদির গান শুন তোরা, তোমাদের সঙ্গে দাঁড়াবো না, বড্ড কেস খাওয়া। আমি বাবার কাছে যাই। কখন যে নাটকটা শুরু হবে ভগবান জানে। কতক্ষণ আর এভাবে বসে থাকবো? উফ, নাটক শুরু হলে যে কি তাণ্ডব হবে। কোজাগরীকে যখন কথা দিই তখন নাটক চলা পর্যন্ত তো থাকতেই হবে। বাপ রে বাপ, আবার মাকেও নাটক করতে নামিয়েছে। কি কাণ্ড হবে না, ওর না ঝামেলার কোনো শেষ নেই। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। কাকিমার কাণ্ডগুলো দেখেই অবাক লাগে। কেন, কি আলাদা করেছে? না না, সেরকম আলাদা কিছু না, মানে বলছি মজাই লাগে আর কি। আচ্ছা, তুমি তো বলেছিলে আঙ্কেল আন্টিও আসবেন, ওরা আসেনি? হ্যাঁ, বাবা আসতে চেয়েছিলেন, কিন্তু তারপর মা শেষ মুহূর্তে বললো যে। ঠিকই বলেছ, আন্টি না এসে একদিক থেকে ভালোই হয়েছে। কেন? মানে আন্টির তো এইসব পরিবেশ ভালো লাগতো না, তাছাড়া আন্টি বেশি পার্টি টাটি পছন্দ করেন, তাই হয়তো আঙ্কেলকে জোর করে ওখানে নিয়ে গেছেন। দেখো তুতা, সব মানুষের তো সব কিছু পছন্দ হয় না, প্রতিটা মানুষই আলাদা। না না রূপ, আমি ওইভাবে বলতে চাইনি, আমি তোমার মাকে ছোট করছি না, আমার ওরকম শিক্ষা নয়, আমি ওরকম, আমাকে ভুল বুঝো না প্লিজ। ভালোবাসা